আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা সনাতনী ভয়েসের পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গ সরকারের একটি অপচেষ্টাকে, যে তারা পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস বা জন্মদিবস হিসাবে পালন করতে চাইছে। এটা সরাসরি ইতিহাসের বিকৃতি। পয়লা বৈশাখের সাথে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, তার ঐতিহাসিক পটভূমিকা কি, এটা ইতিহাসের সত্য যে 20শে জুন 1947 সালে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ভোটাভুটির মাধ্যমে স্থির হয়েছিল যে পশ্চিমবঙ্গ নামক রাজ্য ভারতবর্ষের মধ্যে তৈরি হবে। তার আগের পটভূমিকা ছিল মুসলিম লীগের দাবি ছিল গোটা বাংলাকে পাকিস্তানে নিয়ে যাওয়ার। যেহেতু হিন্দু মুসলমানের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছিল, বাংলা প্রদেশে মুসলমানের সংখ্যা হিন্দুর চাইতে বেশি ছিল, তাই জিন্না এবং মুসলিম লীগ দাবি করছিল গোটা বাংলা পাকিস্তানে যাক। আটকালেন কারা? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, সুনীতি চট্টরাজ, মেঘনাথ সাহা, এইরকম প্রখ্যাত হিন্দু বাঙালি বুদ্ধিজীবীরা এগিয়ে এসে বাঙালিদের আন্দোলনে নামিয়ে রাস্তায় নেমে আন্দোলন করে মোহাম্মদ আলী জিন্নাদের এই প্রচেষ্টাকে আটকালেন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে সবাই মিলে দায়িত্ব দিলেন, আপনি ঠিক করবেন আন্দোলনের গতি প্রকৃতি কি হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে বাংলার বুদ্ধিজীবীরা একত্রিত হয়ে গোটা বাংলার হিন্দু সমাজ মাঠে নেমে এই মোহাম্মদ আলী জিন্নাদের অপচেষ্টাকে রুখে দিয়ে বাংলার এক অংশকে ভারতে রাখতে পেরেছিলেন। আন্দোলনের সফলতার জন্যে, রাস্তায় আন্দোলনের জন্যে লর্ড মাউন্টব্যাটেন তার প্ল্যান পাস করেছিলেন 3 জুন। তিনি বলেছিলেন পাঞ্জাব এবং বাংলাতে ভোটাভুটি হবে, যদি একজন ব্যক্তিও বিভাজনের পক্ষে রায় দেয় তাহলে কিন্তু গোটা পাঞ্জাব গোটা বাংলা একদিকে যাবে না, বিভক্ত হবে। গোটা বাংলা একদিকে যাওয়া মানে যেহেতু মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলা, তাই সেটা পাকিস্তানে যেত। তার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জিরা দাবি করেছিলেন বাংলাকে ভাগ করতে হবে, যাতে হিন্দু বাঙালির হোমল্যান্ড বা আশ্রয়স্থল হিসাবে একটা রাজ্য ভারতবর্ষের মধ্যে থাকে। লর্ড মাউন্টব্যাটেনের প্রস্তাব অনুযায়ী 20শে জুন ঠিক হলো ভোটাভুটি হবে। 250 জন মেম্বার ছিলেন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বা বিধানসভাতে। প্রত্যেকের হয়তো ভোটাধিকার ছিল না। 3 পর্যায়ে ভোট হয়েছিল। প্রথম পর্যায়ে ভোট হয়েছিল সবাইকে নিয়ে। সেই ভোটে 120 জন ভোট দিয়েছিল বাংলা এক থাকবে এবং পাকিস্তানে যাবে। 90 জন ভোট দিয়েছিল বাংলা ভাগ হয়ে ভারতবর্ষে থাকুক। অর্থাৎ 120-90 ভোটে পাস হলো বাংলা পাকিস্তানে যাবে। পরের ভোট ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গে। সেখানে 107-34 ভোটে পাস হলো যে বাংলা গোটা অখণ্ড থেকে পাকিস্তানে যাবে। এবার যখন তৃতীয় পর্যায়ে ভোট আসছে, বাংলা ভাগ হবে কি হবে না, অর্থাৎ বাংলা যদি এক থাকে পুরো বাংলা পাকিস্তানে যাবে, বাংলা যদি ভাগ হয় এক অংশ ভারতবর্ষের মধ্যে থাকবে। বাংলার এই পশ্চিম অংশের ভোটে 58 জন হিন্দু মেম্বার একসাথে ভোট দিল বাংলা ভাগ হোক। 21 জন মুসলিম মেম্বার ভোট দিয়েছিল বাংলা ভাগ না হোক, মানে গোটা বাংলা পাকিস্তানে যাক। আপনারা শুনলে আশ্চর্য হবেন, কমিউনিস্ট নেতা জ্যোতি বোস, রতনলাল ব্রাহ্মণ তারাও ভোট দিয়েছিলেন বাংলা ভাগের পক্ষে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে যে বিশাল আন্দোলন বাংলার মাটিতে তৈরি হয়েছিল, তার সাফল্য আসলো যে বাংলা পুরোটা পাকিস্তানে যাবে না, একটা অংশ ভারতবর্ষের মধ্যে থাকবে। স্বাভাবিক নিয়মে যে কেউ বুঝবেন 20শে জুন অফিসিয়ালি নির্ধারিত হলো, স্থির হলো যে বাংলার পশ্চিম অংশ পশ্চিমবঙ্গ নাম নিয়ে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হবে। এই দুঃখ ব্যথা কিন্তু জিন্না, ভুট্টো, মুজিবুর রহমান কেউ ভুলতে পারেনি।
তারা বারবার আক্ষেপ করছিল যে গোটা বাংলা আমরা পাকিস্তানে নিতে পারলাম না। মমতা ব্যানার্জিরা পয়লা বৈশাখকে কেন জন্মদিবস করতে চাইছেন পশ্চিম বাংলার? তার কারণ তারা ইতিহাসকে ভুলাতে চাইছেন ইচ্ছাকৃতভাবে, কেবলমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্যে। মমতা ব্যানার্জিদের অ্যাঙ্গেলটা কি? যে ওই যে আন্দোলন করেছিল বাঙালি হিন্দুরা, তার নেতা ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত স্বাধীন হবার পরে যে রাজনৈতিক দল তৈরি করেছিলেন তার আজকের নাম হচ্ছে বিজেপি। অর্থাৎ যদি বাংলা ভাগের এই ক্রেডিট শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আন্দোলনকে দেওয়া হয়, তাহলে মমতা ব্যানার্জিদের হিসাব হচ্ছে তাহলে ডক্টর মুখার্জির হাতে গড়া দল, আজকে যার নাম বিজেপি, সে অনেক সুবিধা পেয়ে যাবে। তার কারণ সেদিন বাংলা ভাগ হয়েছিল বলে আজকে আমরা ভারতবর্ষের নাগরিক, কোনো ইসলামিক রাষ্ট্রের নাগরিক না। কিন্তু তার জন্য এই যে ইতিহাসকে বিকৃত করা, ইতিহাসের বিকৃতি, এটা তো সমর্থনযোগ্য না। তাদের রাজনৈতিক ঘৃণ্য স্বার্থের জন্য পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জিরা যে কাজ করতে চাইছেন সেটা সরাসরি সত্যকে বিকৃত করা। পয়লা বৈশাখের সাথে বাংলার প্রতিষ্ঠা দিবসের কোনো সম্পর্ক নেই। মমতা ব্যানার্জিরা চাইছেন বলেই তো আর ইতিহাস পরিবর্তিত হয়ে যাবে না, এটা ইতিহাসের সত্য। 20শে জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস এবং পশ্চিমবঙ্গকে ভারতে রাখার মূল কারিগর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা এই ইতিহাস সবাইকে পালন করার আহ্বান রাখছি, সবাইকে আহ্বান রাখছি বাংলার মানুষকে, যে সবাই এক বাক্যে 20শে জুনকে বাংলার প্রতিষ্ঠা দিবস, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস, পশ্চিমবঙ্গ নামক রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসাবে এই 20শে জুন দিনটিকে স্বীকৃতি দেবার দাবিতে আওয়াজ তুলুন। তবেই প্রকৃত ইতিহাস জানা হবে। কোন পরিপ্রেক্ষিতে দেশভাগ, বাংলাভাগ হয়েছিল তাও সবাইকে জানানো হবে, এবং পশ্চিমবঙ্গ নামক রাজ্যের জন্যে কৃতিত্ব কার, ইতিহাসের সত্য কি সেটাও সবাই জানতে হবে। সত্য ইতিহাস জানা সবার দরকার, তাই 20শে জুনকে মানা সবার জন্য দরকার। এটাই আমার আজকের বক্তব্য। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। জয় পশ্চিমবঙ্গ।